তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য সপ্তাহান্তে সম্পূর্ণ অসমর্থিত মাধ্যম থেকে উঠে আসছে বিশেষ কিছু অফিসিয়াল আপডেট, যেখান থেকে পরিষ্কার জানা যাচ্ছে যে আপাতত কিন্তু ফ্রেন্ডস আপনাদের যে লেটার তৈরি কার্যক্রম চলছিল, যে লেটার কিন্তু চাকরি প্রার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কথা হয়েছিল এবং সেই লেটারের বেসিসেই আপনাদের নিয়োগ দেওয়ার যে নির্দেশিকা উঠে আসার সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটা আপাতত টোটালি কিন্তু স্থগিত থাকতে চলেছে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যে চাঞ্চল্যকর আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম টোটালি সম্পূর্ণ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, ততক্ষণ পর্যন্ত কোনো নিয়োগ কিন্তু পাবে না সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা। বিরাট বড় একটা দুঃসংবাদ। তবে টোটালি এই আপডেটটা আসছে অসমর্থিত মন্ত্রক থেকে, অর্থাৎ টোটালি কিন্তু আপডেটটা উঠে আসছে আনঅফিসিয়াল সোর্স মারফত। তবে বিষয়টা আনঅফিসিয়াল সোর্স মারফত উঠে আসলেও বেশ কিছু যুক্তি কিন্তু রয়েছে বিষয়টার প্রতি। তার কারণ হচ্ছে, ইতিমধ্যে আপনারা জানেন পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য কার্যক্রম শুরু করেছে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যে কিন্তু জেলায় জেলায় ডিপিএসসি থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে যে ডিপিএসসি ওয়াইজ সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে তথ্য কালেক্টেড, অর্থাৎ প্রতিটি ডিপিএসসি ওয়াইজ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী ডেটাবেস কালেক্ট করে সেই ডেটাবেস অনুযায়ী লিস্ট তৈরি করে পর্ষদে পাঠানোর নির্দেশিকা অলরেডি ডিপিএসসিতে এসে পৌঁছেছে। তো সেটাই আপনাদেরকে বলতে চাইছি যে চাকরি প্রার্থীরা বিষয়টাকে একটু ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করুন যে এখনও পর্যন্ত কিন্তু আপনাদের জন্য লেটার ছাড়া কিন্তু সম্পূর্ণ হয়নি। লেটার তৈরি কার্যক্রম শুরু হয়েছিল বলে খবর থাকলেও লেটার ছাড়া নিয়ে কিন্তু আর কোনো নির্দেশিকা উঠে আসেনি। এই সপ্তাহে হবে, আগামী সপ্তাহে হবে, এরকমভাবে বেশ কয়েকটি সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেল, তবে এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো কার্যক্রমে গতি কিন্তু নজরে আসলো না। এরই মধ্যে সপ্তাহান্তে উঠে আসছে আরও একটি চাঞ্চল্যকর অফিসিয়াল আপডেট, যেখান থেকে টোটালি এই বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম সম্পূর্ণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্রেন্ডস আমাদের কোনোভাবেই অফিসিয়াল মাধ্যমগুলি থেকে নোটিফিকেশান জারি করে আমাদের সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের হাতে লেটার পৌঁছে দেওয়া এবং তাদের সম্পূর্ণরূপে জয়েনিং করানো সম্ভব হচ্ছে না। পরিষ্কার বিষয়টা কিন্তু সামনে উঠে এসছে অসমর্থিত মাধ্যম থেকে। তবে বিষয়টা আপনাদেরকে জানালাম, চাকরি প্রার্থীরা অবশ্যই বিষয়টাকে একটু ভালো করে জেনে নিন। আপনাদের জন্য কিন্তু ফ্রেন্ডস ইতিমধ্যে যে চাঞ্চল্যকর আপডেটটা উঠে আসলো, সেটা সপ্তাহান্তে একটা বিরাট বড় ব্যাড নিউজ কিন্তু চাকরি প্রার্থীদেরকে প্রোভাইড করছে। তো আপাতত এটুকু বলার জন্য আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম। এর বিষয়ের উপরে আপাতত কিন্তু সেরকম কোনো সরাসরি প্রুফ আপনাদেরকে দেখাতে পারলাম না, তবে আগামী সপ্তাহগুলোতে অবশ্যই আশা করছি এই বিষয়ের উপর আরও কিছু কনফার্মেশন পাওয়া যাবে। তখন বিষয়টা আরও পরিষ্কার হবে যে সত্যিই প্রাথমিকে আমাদের পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ কমপ্লিট না হওয়া পর্যন্ত সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আদৌ কোনো গতি আসবে কিনা, বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ফাইনাল জয়েনিং দেওয়া সম্ভব হবে কিনা, এই বিষয়টা আরও কিছুটা কনফার্ম হবে আগামী দিনগুলিতে। তবে আপাতত সপ্তাহান্তে চাকরি প্রার্থীদের মন ভার করার মতো একটা ব্যাড নিউজ উঠে আসলো, সেটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম। আশা করি আপনারা সকলেই বিষয়টা বা সিচুয়েশনটা বুঝতে পারলেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।